প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 22-23 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদন করেছিলেন, অর্থাৎ যারা মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন বা সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের রেজাল্ট কিন্তু আগামী 25 তারিখ বিকাল 4টার সময় কিন্তু প্রকাশ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নোটিশ কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। নোটিশে কি বলা আছে আমরা একটু যদি খেয়াল করি, এটা দিবে। তো রেজাল্ট কাদের দিবে? যারা বিষয় পরিবর্তন আবেদন করেছিলেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যারা আপনারা সাবজেক্ট পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন তাদের রেজাল্ট দিবে। পাশাপাশি যারা কোটার মেধা তালিকা রয়েছে, কোটার মেধা তালিকার রেজাল্টও কিন্তু এই তারিখে দিবে। তো অলরেডি রিলিজ স্লিপের আবেদনের প্রেক্ষিতে কিন্তু ভর্তি চলমান রয়েছে। আপনারা জানেন যে গত 13 তারিখের একটা নোটিশ দিয়েছিল এবং সেখানে বলা হয়েছে, এখানে 17 আগস্ট বিকাল 4টায় প্রকাশ করা হয়েছিল রেজাল্ট, এবং তার প্রেক্ষিতে কিন্তু আগামী 27 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগস্টের 27 তারিখ পর্যন্ত কিন্তু রিলিজ স্লিপের ভর্তির প্রক্রিয়া চলমান থাকবে। কিন্তু পাশাপাশি আরেকটি নোটিশ তারা জারি করেছে। নোটিশটি হচ্ছে যে সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছেন তাদের ফলাফল কিন্তু আগামী 25 তারিখে প্রকাশ করা হবে। তো এই রেজাল্ট কীভাবে দেখবেন? রেজাল্ট দেখার জন্য অবশ্যই আপনারা অবগত আছেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনার প্রথম অবস্থায় অ্যাডমিশন ওয়েবসাইটে আসতে হবে। এখানে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড থেকে আপনারা ঢুকতে পারবেন। তো এখান থেকে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা মাস্টার্স যে প্যানেল রয়েছে, মাস্টার্স প্যানেলের যে ট্যাব রয়েছে, এই ট্যাবতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হিয়ার। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন রুল এবং পিন নাম্বার, আপনি যখন অ্যাপ্লিকেশন করেছিলেন তখন অ্যাপ্লিকেশন কপিতে কিন্তু আপনার পিন নাম্বার এবং রোল নাম্বার দেওয়া আছে। রোল নাম্বার, পিন নাম্বার দিয়ে এখানে লগ ইন করলে কিন্তু আপনার যে সাবজেক্টটি পরিবর্তন হবে সেই সাবজেক্ট পরিবর্তনের ফর্মটি আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এই সাবজেক্ট ফর্মের কপিটি আপনার ডাউনলোড করার পর এখানে বলা আছে কি, একটু বিষয় লক্ষ্য করেন যে বিষয় পরিবর্তনের ফর্ম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না, আপনাকে কলেজে জমা দেওয়া লাগবে না। বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থী কোনো ফি প্রদান করতে হবে না, সেক্ষেত্রে আপনাকে কোনো ফি প্রদান করতে হবে না। তবে একটা বিষয় বলে এখানে আরেকটা বিষয় বলা আছে যে কোনো শিক্ষার্থী বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরবর্তী বিষয়ে আর ভর্তি নিশ্চিত, পরবর্তী বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে। মনে করেন আপনি বিবিএস সাবজেক্টে আবেদন করেছিলেন, তো বিবিএস সাবজেক্ট হচ্ছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ। এখন ব্যাচেলর অফ বিজনেস স্টাডিতে আপনি ফর্ম পূরণ করতে চাচ্ছেন না, সাবজেক্ট পরিবর্তন করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের যারা সাবজেক্ট পরিবর্তন হবে সেক্ষেত্রে ধরেন বিবিএস থেকে আপনাকে বিএসএসে চান্স দিয়েছে, সেক্ষেত্রে বিএসএসে ভর্তি হবেন এবং ওই ফর্মটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। আর পাশাপাশি যে সাবজেক্টটিতে আপনাকে আবেদন করেছিলেন সেই সাবজেক্টটি অলরেডি বাতিল হয়ে যাবে। তো এই বিষয়টি কিন্তু এখানে নোটিশে উল্লেখ করা আছে। তো এই ছিল হচ্ছে ভর্তির প্রক্রিয়া। আপনারা পরবর্তীতে কিভাবে করবেন সেটা হচ্ছে কলেজের নোটিশ দেখে আপনারা ভর্তি হবেন। আর হচ্ছে ফর্ম পূরণের জন্য এই ফর্মটি যদি কলেজে জমা দিতে হয় সেক্ষেত্রে আপনারা নোটিশটি, কলেজের যে নোটিশ রয়েছে নোটিশটি ফলো করে আপনারা আবেদন করে জমা দিবেন। তো এই ছিল আজকের প্রসেসটি। আপনারা পরবর্তীতে যারা রিলিজ স্লিপের আবেদনের পরবর্তীতে হবেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।